আবুধাবির মার্কেটগুলো কেমন, কি কিনলাম, কি নিলাম আর ফাহাদ কি করলো সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সাদাস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। ফাহাদকে রেডি করার সাথে সাথেই এক ভোদুর, মানে রেডি হওয়ার পরে আর কোনো অপেক্ষা না। রাতের আকাশটা কি সুন্দর ছিল। রাত বাজে প্রায় 9টা আর আমরা এখন বের হয়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো ফাহাদ তো লাফাতে লাফাতে যাচ্ছে। এই মার্কেটটা আমাদের বাড়ির কাছে এবং আবুধাবি শহরে আসলে এত ঘন ঘন মার্কেট হয় না। পুরো এলাকাতে দেখা যায় একটা কি দুইটা মার্কেট থাকে। তো যাই হোক, ফাহাদকে ট্রলিতে বসিয়ে এখানে সবার আগে ফাহাদের জন্য দুধ আর সারালাক নিব। তারপরে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার, অনেক দিন ধরেই ফ্রুট কাস্টার্ড খেতে ইচ্ছে করছিল। তারপরে নিয়েছি তেজপাতা। এখন এসেছি সবজির সাইডে। এখান থেকে আগে নেব টমেটো, তারপর ফাহাদের জন্য নেব স্ট্রবেরিগুলো বেশি একটা ফ্রেশ ছিল না, তো এক প্যাকেটই নিলাম। তারপরে নিয়ে নিলাম লাল এই আঙ্গুরগুলো। এরপরে দেখছিলাম কি নেব, আপেল ঘরেই ছিল তাই আর আপেল নিলাম না, নিয়ে নেব কলা আর সাম্মামটা এক প্রকার বাঙ্গির মতোই, কিন্তু খুবই মিষ্টি এবং অনেক মজার। সবজি আর ফল নিয়ে এখন আমরা যাচ্ছি মাছের সাইডে। ওইখান থেকে আমরা মাছ নিব। তো এটা হচ্ছে ফ্রোজেন এরিয়া, এখানে সব ফ্রোজেন আইটেম পাওয়া যায়। তো আমরা এই মাছের এখানে আসলাম। এখানে অনেক রকমের মাছ ছিল, তবে বেশিরভাগই সামুদ্রিক মাছই পাওয়া যায় এদেশে। তো আমরা এখান থেকে তেলাপিয়া আর রুই মাছ নিলাম, আর সাথে সামুদ্রিক মাছও নিয়েছিলাম। তো সেগুলোকে কাটতে দিয়ে আমরা এখন যাব উপরে দোতলায়। ফাহাদের জন্য জিন্সের প্যান্ট নেব। তো আমরা এখন আগে চলে যাব ফাহাদের জন্য প্যান্ট দেখতে। তো তার আগে আবার জুতার এরিয়াতে ঢুকলাম। আমি আসলেই এখানে জুতার এরিয়াতে যাই, খুব সুন্দর সুন্দর জুতা থাকে, কিন্তু সব সময় মানে নিজের পছন্দসই পাওয়া যায় না। এখানে জুতাগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমার এই হিল পরে ফাহাদকে ক্যারি করাটা একটু টাফ, তাও আমি জুতা চুজ করতে পারছিলাম না। তো যাই হোক, ফাহাদের জন্য জিন্সের প্যান্ট খুঁজতে খুঁজতে দেখলাম মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস, মানে দেখলেই ভালো লাগে। আসলে মেয়েদের ড্রেসগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, জিন্সের প্যান্ট খুঁজে তারপরে ফাহাদের জন্য নিয়ে নিলাম। তো ফাহাদ তো এদিকে খুব বিরক্ত করতেছে যে ও নিচে নামবে, আর নিচে নামলে তো এক জায়গায় থাকবেই না, ওর পেছন পেছন দৌড়াতে হবে। তো যেগুলো দরকার সেগুলো আগে নিয়ে নিচ্ছি। এখানে ফাহাদের জন্য জুতা দেখতে আসলাম। ওর শু জুতা আছে, কিন্তু চামড়া জুতা খুঁজছিলাম যেগুলো সব সময় যেন পরতে পারে। তো এখানে খুঁজে আর পেলাম না। ফাহাদ এখানে নিজেই জুতা খুঁজে বের করছে। যত কালারফুল জুতা ছিল ও সেগুলোকেই নিচ্ছে। আসলে বাচ্চাদের কালারফুল জিনিসগুলো খুব টানে, তো ও এরকম জুতা বের করে করে দেখছে। তো এদিকে আমি আমার জন্য জুতা দেখছিলাম। জুতাগুলো অনেক সুন্দর, এর মধ্যে এই জুতাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু হিলটাও সুন্দর ছিল, কিন্তু আমার পায়ে এক সাইজ ছোটো হয় তাই আর নিতে পারলাম না। তো আর কি করার, ফাহাদকে এখন ছেড়ে দিলাম একটু দৌড়াদৌড়ি করুক। এখন আর আমাদের তেমন কিছু নেওয়ার নেই। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। জায়নামাজগুলো খুব সুন্দর ছিল। এখানে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এগুলো এখানে এসে ফাহাদ তো আর বেরই হচ্ছে না। তো আমার কাছে খুব ভালো লাগছিলো, ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর ছিল। তো এই সাইডটা ছিল লাইটিংয়ের, এগুলো আরবিয়ানরা তাদের বাড়ির আঙিনার মধ্যে সাজায় আর কি। তো খুব সুন্দর। যাই হোক, অনেকক্ষণ ফাহাদকে খেলতে দিয়ে তারপর আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো আমি চলে আসলাম পারফিউমের সাইডে। পারফিউমের সাইডে এই আতরের কালেকশনগুলো খুব সুন্দর ছিল, আমার কাছে এত ভালো লাগছে। এইটা আমার কাছে বেশি ভালো লাগছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো এখানে পুরো এরিয়াটাই ছিল এই পারফিউমের কালেকশনে, আতর আর পারফিউম ছিল। তো এখানে খুব ভালো ভালো পারফিউম ছিল। তো আমাদের কেনাকাটা শেষ, তো আমরা মাছটা নিয়ে নিলাম। মাছ নিয়ে এখন আমরা কাউন্টারের দিকে যাব। তো আমি তো যেখানেই যাই সেখানে শুধু সব কিছুই আমার নিয়ে নিতে ইচ্ছা করে, যা দেখে মন চাই সবই নিয়ে নেই। এখানে এই যে যা দেখতেছি আমার মন চাচ্ছে সবই উঠে উঠে আমি নিয়ে চলে যাই। তো যেতে যেতে আবার দেখলাম যে এই প্যান্ট সেটটা আমার এত ভালো লাগছে, এটা তো কোনোভাবেই রেখে যেতে পারিনি, এটা সাথে নিয়ে নিছি। যদিও আমার হাজব্যান্ড এখানে কাউন্টারে সব কিছু জমা দিয়ে দিছে। আসলে আমরা মেয়ে মানুষরা হাঁড়ি পাতিল দেখলে কোনোভাবে নিজেকে আটকাতে পারি না, ইচ্ছে করে সব নিয়ে কিচেনে সব স্টক করে রাখি। তো কাউন্টার থেকে বিল পেমেন্ট করে আমরা এখন চলে যাব ক্যান্টিনের দিকে, সেখান থেকে চা নিব। আর চিকেন কাটলেট আমার খুবই প্রিয়, এখানকার চিকেন কাটলেট আমার অনেক ভালো লাগে। কিন্তু রাত বাজে প্রায় 12টা, এখন আমরা ওইখানে গিয়ে দেখি যে কাটলেট শেষ। তো কি আর করার, এখানে দেখলাম গোলাপ জামুন আছে, তো এত ছোট ছোট এগুলোই নিলাম, খেতে ইচ্ছে করছিল। তো এগুলো একটা ছিল 8 আনা করে, বাংলা টাকায় 16 টাকা পিস। তো চা আর মিষ্টি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।